আমাদের সামনে এই আমাদের আজকে প্রথমে সূরা বাকারা নিয়ে মাহা রমাদানের এই 5 মিনিট থেকে 7 মিনিট বা 6 মিনিট আমার পরিচয়ের সাথে সাথে আমার ফ্যামিলি পরিচয়, আমার আব্বা, সাথে সাথে নাহিয়ান কোম্পানি, আমাদের পুরা কোম্পানির চেয়ারম্যান, ভাইয়া হচ্ছে ভাইস চেয়ারম্যান, আর এই অত্র মাদ্রাসারও চেয়ারম্যান আলহামদুলিল্লাহ। তো আমি অনুরোধ করবো, উনি দীর্ঘ প্রায় 50 থেকে 55 বছর মসজিদের খতিব ইমাম আলহামদুলিল্লাহ, সাথে হাই স্কুলের ইয়া ছিল, অ্যাসিস্ট্যান্ট হেড হিসেবে ছিল, তারপর ধর্ম শিক্ষক হিসেবে ছিল আলহামদুলিল্লাহ। তো আমি অনুরোধ করবো যে আজকে মাহে রমাদানের কিছু উপকারিতা বা মাহে রমাদান আমাদের জন্য আল্লাহ তাআলা কেন নাযিল করেছেন এটার গুরুত্ব বোঝানোর জন্য আমি অনুরোধ করবো কিছু কথা আমাদের সামনে উপস্থাপন করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان এই সংযুক্ত পরিসরে রমজানের মর্তবা, রমজানের ফজিলত গুরুতর সম্ভব নয়, কিন্তু এই রমজান মাসের মধ্যে যে আমরা এত মর্যাদা, এত কিছু আমরা করি, এত সম্মান রমজান মাসকে করি, তার কারণটা কি? আল্লাহ বলেন, আমি পবিত্র কালামুল্লাহ শরীফকে রমজান মাসের মধ্যে দান করেছি। এই রমজান মাসের মধ্যে আমি কোরআন অবতীর্ণ করেছি। মোটমাট কথা হলে রমজানকে দামি করছে কোরআন। আমরা রমজানকে দামি মনে করি, রমজান নিজে নিজে দামি হতে পারে না। 12টি মাসের মধ্যে অন্যান্য মাসের মতো রমজান একটি মাস। এই রমজানটা দামি হয়েছে মাত্র কোরআনের কারণে। কোরআন নাযিল হওয়ার কারণে রমজান মাসটা দামি হয়েছে। এই জন্য কোরআনের সাথে যারাই লেগে থাকে তারাই দামি হয়ে থাকে। কোরআনের সাথে লাগিয়ে থাকলে দামি হয়ে যায়। কোরআনের সাথে একটা কম দামি যে কাপড়টা বাজারে একদম সবচেয়ে কম দামি, ওই কাপড়টা আমরা কোরআনে কি করি লাগাই, সুতা। আর কাঠের মধ্যে সবচেয়ে নিম্ন দামের কাঠটাই আমরা রিয়াল হিসাবে ব্যবহার করি। কিন্তু ওই কম দামের কাপড় এবং রিয়াল, এটা কিন্তু দুনিয়ার সব কাঠের সাথে, সব কাপড়ের সাথে বেশি দামি হয়ে যায়। তার কারণ কোরআনের সাথে লাগার কারণে। এই কোরআনের সাথে যারাই লাগবে তারাই দামি। এই যে ছোট ছোট বাচ্চারা কোরআনের সাথে লাগার কারণে তারা দামি হয়ে গেছে। আমরা কিন্তু তাদের মর্যাদা বুঝি না, তাদের দাম আমরা জানি না। না জানার কারণে তাদের আমাদের কাছে কোনো মর্যাদা নেই, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের কাছে তাদের মর্যাদা সাংঘাতিক। এটা এই সময়ের প্রতি বলে বোঝানো শেষ করা যাবে না, অত্যন্ত দামি। তার কারণ তারা কোরআনের সাথে লেগে আছে, তাদের অন্তরের মধ্যে কি আছে? কোরআন আছে। এই কোরআনটা এত বেশি মুজিজা আছে যার মধ্যে, এটা বলার মতো না। কোরআন মাজিদ অত্যন্ত দামি। এই জন্য কোরআন যার সাথেই লাগে সেই দামি হয়ে যায়। আল্লাহ বলেন এই কোরআন কি জন্য দান করেছেন? হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। এখন কোরআনের হেদায়েত আমরা নিতে চাই না। হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। এই কোরআনের মধ্যে কি আছে? ওয়াবাইয়ানাতিন, হুদাল লিন্নাস ওয়াবাইয়ানাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা
মানুষের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। মানুষ ভালো রাস্তা চেনার জন্য গুমরাহি থেকে ভালোর দিকে আসার জন্য কোরআন অবতীর্ণ করা হয়েছে। এখন কোরআনের সাথে আমাদের সম্পর্ক নেই, যে কারণে আমরা কি হেদায়েত প্রাপ্ত হচ্ছি। কোরআনের সাথে লেগে থাকলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজের থেকেই কি হেদায়েত দান করবে। কোরআনের সাথে আমাদের সম্পর্ক নেই। প্রয়োজন মানুষ আছে আমাদের দেশে এই কোরআনের শিক্ষা গ্রহণ করে, বলকে কোরআনের শিক্ষা গ্রহণ করলে এমন অনেক পরিবার আছে তারা কি দেখতেই পারে না, এটা দেখতেই পারে না, কোরআনের শিক্ষা দেখতেই পারে না এমন, অথচ তারা কি মুসলমান হিসেবে দাবি করে আমরা মুসলমান। মুসলমানের জন্ম নিয়েছে এই জন্য মুসলমান, মুসলমানের বলে জন্ম নিয়ে মুসলমান হয় না। কোরআনকে ধারণ করতে হবে, কোরআনের বিভিন্ন আদেশ নিষেধ এগুলি ধারণ করলে সে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র রমজান মাসের সময় তো সময় হয়ে গেছে, যেভাবে ওই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন কোরআন মতো আমল করার মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দান করেন।